হ্যালো গাইস, স্বাগতম তোমাদের একটি নতুন স্টোরিতে। সাথে আছি আমি মোহন আক্তার তমা। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কন্টেন্টটি শুধুমাত্র খণ্ডচিত্র প্রকাশ করবে। আমরা দেখাবো শহর গোবিন্দপুর এলাকার কিছু ব্যাক স্টোরি। এটি হচ্ছে শহর গোবিন্দপুর অবস্থিত ধলাপাড়া ইউনিয়ন পরিষদ। এটি X9 স্টোরের আর্কাইভ থেকে নেওয়া। এই ভিডিও ফুটেজটি 4 বছর আগের। চারদিকে গাছপালার সৌন্দর্যের মধ্যে ইউনিয়ন পরিষদটি। এটি হচ্ছে শহর গোবিন্দপুর এলাকার একমাত্র স্কুল মাদ্রাসার মাঠ। এখানে বিকেল বেলায় ক্রিকেট, ফুটবল, ভলিবল হয়ে থাকে। এলাকার ছেলেপেলেরা ক্রিকেট খেলে থাকে বিকেলের দিকে। এখানে বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। নানা রকম খেলাধুলা অনুষ্ঠিত হয়। স্কুল মাদ্রাসার ছেলেপেলে সহ এলাকার ছেলেমেয়েরা এই খেলায় অংশ নেয়। এটি এলাকার জন্য একটি দুর্দান্ত মুহূর্ত। এই এলাকার গাছপালার প্রকৃতির সৌন্দর্যের জায়গাও কম নেই। অনেক প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা রয়েছে, যেটি আপনাকে মুগ্ধ করবে। বিশেষ করে শীতের দিনে এলাকার ছেলেরা ইউনিয়ন পরিষদের সামনে রাতের বেলায় র্যাকেট খেলার ব্যবস্থা করে থাকে। রাতের দিকে গা গরম করার জন্য অনেক ছেলে এখানে খেলতে আসে। এই ভিডিও চিত্রটি নস্টালজিক একটি মুহূর্ত এনে দেয়। এখন থেকে 6 বছর আগের ভিডিও এটি। শহর গোবিন্দপুর বাজার বসত মাদ্রাসা মাঠ নামে পরিচিত শহর গোবিন্দপুরের এই অংশটাতে, যা বাজার থেকে 400 মিটার দক্ষিণ দিকে অবস্থিত ইউনিয়ন পরিষদের দক্ষিণ পিছন সাইডে। এই ছোট্ট অংশটি এই এলাকায় এবং আশেপাশের কিছু এলাকায় অনেক বড় একটা বন্যা হয়েছিল। এটি 2020 সালের সেই সময়ের কিছু ভিডিও চিত্র। এই ভিডিওটিতে আপনি যেটি দেখতে পাচ্ছেন এটা কোনো ওয়াক্তের নামাজ নয়, এটি হচ্ছে ঈদের জামাত। 4 থেকে 5 বছর আগে বৃষ্টির কারণে সবাইকে ঈদের নামাজ আদায় করতে হয়েছিল মসজিদের ভিতরে। আপনাদের সামনে ছোট্ট করে কিছু বৃষ্টিবিঘ্নিত দিনের ভিডিও চিত্র উপস্থাপন করলাম। এটি হচ্ছে শহর গোবিন্দপুর ফাজিল মাদ্রাসার দ্বিতীয় অংশ। এটি কার্যকর ছিল তখন যখন এই ভিডিওটি ধারণ করা হয়েছিল। এটি হচ্ছে শহর গোবিন্দপুর বিলের বেশ কিছু বছর আগের বিলের দৃশ্য। হালকা হালকা পানি এসেছিল চারপাশে। পরিবেশটা দুর্দান্ত লাগছিল। এটি কয়েক বছর আগের ভিডিও চিত্র। তখন শহর পর্যন্ত মাঠের এমন অবস্থা ছিল। বেশ কয়েক বছর আগের তোলা শহর গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কিছু সামনের অংশ। এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আরেকটি শুক্রবারে।